চুপ কি থাকতে পারেন না? মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায়, নিস্তার পায়। কি আপনার রাসূল বলেননি? চুপ থাকুন, মনে মনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, আল্লাহকে স্মরণ করুন প্রতি মুহূর্তে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, প্রতি মুহূর্তে তোমার অন্তরকে, তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে তুমি সিক্ত করো। যদি আপনার মুখটা খোলেন তাহলে কেবলমাত্র আল্লাহর জন্য খুলুন প্লিজ, আদারওয়াইজ শাট ইট আপ, অন্যথায় এটাকে বন্ধ করে রাখুন প্লিজ। আপনার মুখটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি? যে ব্যক্তি মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটি অর্থাৎ তার জিহ্বাটিকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এত ছোট্ট একটি কথা, একটি লাইনের একটি বক্তব্য রেভলিউশনাইজ করে দিতে পারে এই পৃথিবীর। এখন কারো একমাত্র প্রবলেম যদি আইডেন্টিফাই করতে আমাকে বলা হয়, তাহলে আমি এই দুটো শব্দের মধ্যে আইডেন্টিফাই করতে পারি। এই দুটো শব্দের মধ্যে আমাদের মুখ এবং আমাদের লজ্জাস্থান গোটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। সম্মানিত ভাই, এই দুটোকে আপনি প্লিজ, এই দুটোকে আপনি কন্ট্রোল করুন। আপনার জিহ্বাটাকে আপনি কন্ট্রোল করুন, আপনার মুখটাকে আপনি তখনই আপনি কেবলমাত্র বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে তাহলে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। চুপ কি থাকতে পারেন না? মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায়, নিস্তার পায়। কি আপনার রাসূল বলেননি? চুপ থাকুন, মনে মনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। যেই অন্তর আল্লাহকে স্মরণ করতে পারে না, ওই অন্তর অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিশমেন্টের মধ্যে রয়েছে। আপনি কি দেখেন না, আপনার পিতামাতা যদি আপনার উপর রাগ করে তাহলে আপনাকে বলে আমি তোকে দেখতে চাই না, তুই আমার সামনে আসবি না, তুই আমার থেকে দূরে দূরে থাকবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ঘৃণা করেন অথবা এই ব্যক্তিকে পছন্দ করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার অন্তরটাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আল্লাহ তার স্মরণ করতে দেননি, কারণ আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরটা গ্লোরিফাইড হয়, অন্তরটা ডিগনিফাইড হয়। এটা নোবেল অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক স্ট্যাটাস এটা গ্রহণ করে। এটা সবচেয়ে সম্মানজনক সম্ভ্রান্ত অবস্থা এটি গ্রহণ করে যখন এই অন্তরটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে থাকে। এই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবরারদের অন্তরে পরিণত করতে চাননি, বরং ফুজ্জারদের অন্তরে এই ব্যক্তির অন্তর পরিণত হয়ে গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণ এই অন্তর থেকে উইথড্র করে দিয়েছেন। তার স্মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি থেকে নিষেধ করে দিয়েছেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করতে পারেন, তাহলে মনে রাখবেন অলরেডি ইউ আর ইন দ্য পানিশমেন্ট, ইউ আর ইন দ্য পানিশমেন্ট পিরিয়ড। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্রুত ফিরে আসুন। সম্মানিত ভাইরা, ওয়ালাকাদ আরসালনা ইলা উম্মামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আমি মানুষকে মাঝে মাঝে তাদেরকে আমি পরীক্ষা করেছি, তাদেরকে আমি বিপদ আপদে ফেলেছি যেন তারা আমার কাছে ফিরে আসে। কারণ ওরা আমার কাছ থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছিল, এই জন্য তারা যেন আমার কাছে ফিরে আসে, এই জন্য আমি তাদেরকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা আমার কাছে কান্নাকাটি করে এবং এই কান্নাকাটি করার মাধ্যমে যেন তারা আমার কাছে ফিরে আসে। ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক আছে তাদের অন্তরগুলো এতটা কঠিন, ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে না, ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে। সম্মানিত ভাইরা বোনেরা, প্লিজ যখন বিপদে পড়বেন তখন আল্লাহকে স্মরণ করুন প্লিজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকটা শুনতে চান। আপনি বলবেন ইয়া ইলাহি ইয়া রাব্বি ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামাল হাকিমিন, এই কথা ইয়া খালিক ইয়া জব্বার ইয়া ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এভাবে ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম নিয়ে ইয়া রহমান ইয়া রহিম, এইভাবে আল্লাহকে ডাকবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে আপনি ডাকবেন। এই ডাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে চান, এই ডাক শোনার জন্য আল্লাহ আপনাকে বিপদে ফেলেছেন। অতএব এই বিপদ যেন আল্লাহর কাছাকাছি যেন আপনাকে নিয়ে আসে, এর জন্য আল্লাহ থেকে আরো দূরে আপনাকে সরিয়ে নিয়ে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলার পরেও ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করে, তাহলে ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কখনো ক্ষুধা দেন, কাউকে কখনো রোগ দেন, কাউকে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যা তৈরি করে দেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই ব্যক্তির মর্যাদা বাড়ুক, এর মাধ্যমে এই ব্যক্তির মর্যাদা বাড়ুক, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আরো বেশি যাক। আর আল্লাহর সান্নিধ্যে যদি কোনো ব্যক্তি যেতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হাদিসে কুদসিতে এসে, তখন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে, তখন আমি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থা। এইজন্য বিপদে পড়লেও আপনার মনে রাখা দরকার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু একদল লোক তারা বিপদে পড়ার পরেও আল্লাহর কাছে কেন ফিরে আসতে পারে না জানেন?
কারণ তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। এই সকল বিপদ আপদ তাদের অন্তরগুলোকে আরো কঠিন করে দেয়। ব্যক্তি বিপদে পড়ার পরে সে যদি বলে আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখলো না, যদি বলে আমি কি এমন অপরাধ করেছি যে আমি বিপদে পড়লাম, তাইলেই বোঝা গেল অলরেডি এই ব্যক্তি শয়তানের গ্রিপের মধ্যে রয়েছে, অলরেডি সে আল্লাহ থেকে অনেক অনেক যোজন যোজন দূরে সরে গিয়েছে। বরং তার এই সময় তাদররাউ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং এই ব্যক্তির উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ফিরে আসা। ওয়াজআলনা কুলুবাহুম, বরং প্রিয় ভাইরা আমাদের অন্তরগুলো কেন, আপনাদের বুঝতে হবে আমাদের অন্তরগুলো কেমন কঠিন হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ আমাদের অন্তরগুলো করে না। এটি একটাই মাত্র এটি কারণ নয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি, এটাই একমাত্র কারণ নয়, এটা আরো কারণ আছে। আমরা অবাধ্য, আমরা গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে আর না ফিরে যেতে পারি। আল্লাহ পথগুলোকে বন্ধ করে দেন, বুঝেন না? আমাদের অন্তরের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের অন্তরগুলোকে টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্তি করে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না এইরকম একটা নিকৃষ্ট ক্রিয়েশন মহান আল্লাহর কাছে আসুক, এরকম নিকৃষ্ট একটা জীব, মানুষ নামে এরকম নিকৃষ্ট একটা পশু আল্লাহর কাছে আসুক, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকে কঠিন করে দিয়েছেন। আপনার অন্তরটা যদি এই লেভেলের হয়ে থাকে তাহলে প্লিজ তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, আপনারা আল্লাহর কাছে তওবা করুন এবং মহান আল্লাহ সুবহানাহু কাছে আপনারা ফিরে আসুন। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর বাণীগুলোকে ওরা বিকৃত করে দিয়েছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের অন্তরে বিভিন্ন ধরনের শোভা সন্দেহ, বিভিন্ন ধরনের কুজিজ্ঞাসা আল্লাহ তাআলা তাদের অন্তরে তৈরি করে দেন। সন্দেহবাদ আল্লাহ সম্পর্কে তারা তৈরি করে দেন। আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা চিন্তা চেতনা এদের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দেন। একটাই মাত্র কারণ এই সকল নিকৃষ্ট জীবগুলো এগুলো জাহান্নামের গিটে পরিণত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের মাধ্যমে এগুলো গ্লোরিফাইড অবস্থায় যাক, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতু কুলুবুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের আত্মায় পরিণত করেছে। একটাই মাত্র কারণ, এদের অন্তরে কেবলমাত্র রোগ রয়েছে এবং এদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। এইজন্য এদের অন্তর দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে না। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছি কেবলমাত্র গুনার কারণেই আমাদের অন্তরগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন এরকম নয়। কেবলমাত্র গুনাহ করেছে, অপরাধ করেছে এরকম নয়, বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদের অন্তরগুলোকে কঠিন করে দেন কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, আল্লাহকে আমরা প্রায়োরিটি দেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কান্নাকাটি করি না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি না, আল্লাহর জন্য আমাদের কাজগুলো করি না। আল্লাহর জন্য প্রত্যেকটি কাজ, সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন কিন্তু আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা আপনি বলেননি। আপনি যখন ঘুমাতে যান তখন আপনি কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি ঘুমাতে যাননি, আল্লাহ সুবহানাহুর জন্য আপনি কোনো কাজ করেননি। আল্লাহর আপনি যখন আপনার টয়লেটে বা ওয়াশরুমে যান তখন আপনি ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আপনি যখন টয়লেট থেকে বের হন তখন আপনি গুফরানাকা, আল্লাহর কাছে আপনি চান না। আপনি যখন খাইতে যান তখন আপনি বিসমিল্লাহ বলে যান না, যখন আপনি খেতে যান আপনি বিসমিল্লাহ বলে খান না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খাবারের সাথে শয়তানের খাবারকে মিশ্রণ করে দিয়েছেন, শয়তানকে আপনার সাথে খেতে দিয়েছেন যে তোর খাবার এবং শয়তানের খাবার একসাথে হোক, দুইটাই নিকৃষ্ট প্রাণী, দুইটা প্রাণী একসাথে খান। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দেন। আপনি কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটিতে রেখেছেন কিনা? ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলতে গিয়ে বলেছেন ইহুদিরা আল্লাহর আদেশগুলো মানেনি, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত বর্ষণ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরে পরিণত করেছেন। ইহুদিরা শরীরে বানর হয়ে পরিণত হয়েছে, আর আমাদের সামনে যারা রয়েছে এরা অন্তরের দিক থেকে বানরে পরিণত হয়েছে, তারা চরিত্রের দিক থেকে বানরে পরিণত হয়েছে। আপনি যদি চারিদিকে তাকান কেবলমাত্র বানরের আস্ফালন ছাড়া আর কোনো কিছু দেখবেন না। লোকদের প্রতি মুহূর্তের আস্ফালন বানরের আস্ফালনের মতো, প্রতি মুহূর্তে তাদের লম্পঝম্প কেবলমাত্র বানরের লম্পঝম্পের মতো। এরা বাঁচের বানরের মতো, এরা খায়ও বানরের মতো, এরা ঘুমায় বানরের মতো, এরা চিৎকার চেঁচামেচি করে বানরের মতো, এরা গালিগালাজ করে বানরের মতো, এদের জীবন যাপন করে বানরের মতো, এদের জামা কাপড় লাইফস্টাইল এদের বানরের মতো, সবকিছু এদের বানরের মতো। এই জন্য দে হ্যাভ বিকাম লাইক ডঙ্কিস, এরা দে হ্যাভ বিকাম লাইক মানকিস, এরা মানকির মতো হয়ে গেছে।
বানর অথবা গাধার মতো এদের জীবনযাপন তারা করছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে শারীরিকভাবে বানর বানিয়েছেন, আর কিছু কিছু জাতি ওদের অনুসরণে ওরা প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা বুদ্ধি প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা মূল্যবোধের দিক থেকে পরিণত হয়েছে, প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওদের মনুষ্যত্বের দিক থেকে ওরা প্রতিবন্ধীতে পরিণত হয়েছে। ইসলামের মূল্যবোধের দিক থেকে, ইসলামের ক্যারেক্টারের দিক থেকে এই লোকগুলো প্রতিবন্ধী। এই লোকগুলোর মধ্যে দিন নাই, এদের মধ্যে আল্লাহ নাই, এদের মধ্যে দিন নাই, শরিয়া নাই, সুন্নাহ নাই, এদের মধ্যে আখলাক নাই, কোনো কিছু এদের মধ্যে নাই। এরা কেবলমাত্র বানরের মতো জীবন যাপন করে। আপনি যদি আপনার জীবনটাকে অলরেডি এইরকম জায়গায় নিয়ে গিয়ে থাকেন, তাহলে প্লিজ কাম ব্যাক টু আল্লাহ। সত্যিকার অর্থে আপনি আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরটাকে ধীরে ধীরে আরো কঠিন বানিয়ে দেন, আরো কঠিন করে দেন, আরো কঠিন করে দেন। এমন একটি সময় আসে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে আর কোনো অবস্থায় স্মরণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। একদল লোক যখন আল্লাহ সুবহানাহু পথ থেকে সরে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য শয়তানকে কারিন বানিয়ে দেন। শয়তান তখন তার সঙ্গী হয়, শয়তান তাকে কেবলমাত্র খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। আল্লাহ সুবহানাহু বলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। যখন তারা আল্লাহর পথ থেকে ফিরে যায়, তখন আল্লাহ তাদেরকে অনেক অনেক দূরে সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে যখন রোগ তৈরি হয়, তখন আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়িয়ে দেন। অতএব আপনার এই রোগ দূর করার জন্য আপনাকে অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসা দরকার। আপনাদের অন্তর যদি কঠিন হয়ে থাকে, তাহলে আপনার অন্তরকে কিভাবে আপনি পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, এবং এটাকে কিভাবে আপনি এই আল্লাহর পথে ফিরে নিয়ে আসবেন, এটা আপনার বোঝা দরকার। তার আগে আপনাকে জানা দরকার, আল্লাহ থেকে আপনার অন্তরটা কঠিন হয়ে যাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে আপনি আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। অনেক লোক বলে, আমার জীবনে কোনোদিন কাঁদি নাই, কিন্তু আজকে কাঁদেছি। আমি বলেছি, আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার। আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার। আপনি কাঁদেন না, আপনি কাঁদতে জানেন না, সব পানি কি জন্য রেখে দিয়েছেন? এটা কিয়ামতের দিন কাঁদবেন, কিয়ামতের দিন সেদিন এই চোখের পানি ঝরাবেন, সেদিন কেঁদে কোনো কুল কিনারা পাওয়া যাবে না। সেদিন কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে যাবে, সেদিন কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে, তখন আপনি রক্ত কাঁদতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের চোখের মধ্যে এত বিশাল বড় গর্ত পরিণত হবে, এই সকল লোকেরা সেদিন আর কাঁদতে পারবে না। ওই গর্তগুলো কেবলমাত্র সেখান দিয়ে কেবলমাত্র সেদিন রক্ত ঝরবে, এবং এত বিশাল গর্ত তৈরি হবে যে গর্তের মধ্যে দিয়ে যদি জাহাজ ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে জাহাজ পর্যন্ত গর্তের মধ্যে দিয়ে চলতে পারবে, এরকম বিশাল গর্ত তৈরি হয়ে যাবে। সেই দিনের জন্য পানি রেখে দিয়েছেন, পানিগুলো কি এখন ব্যবহার করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ন্যাচারাল কিছু ওয়াটার তৈরি করে দিয়েছেন। শেড ইউর ওয়াটার ফ্রম ফর আল্লাহ। আপনার এই চোখের পানিটাকে আল্লাহর জন্য ব্যয় করুন। আল্লাহর জন্য ব্যয় করলে বিশ্বাস করুন, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, সবগুলো কষ্টকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আপনার কানেকশনটাকে বিল্ড করে দেবে। সম্মানিত ভাইরা, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার কাজুন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون. Allah subhanahu wa ta'ala again the perspective of the Jewish community, again এখানে ইহুদিদের কথা বলেছেন। কিন্তু আমি জানি ইহুদিদের সাথে এই আমাদের যারা মুসলিম বলে আমরা গোটা পৃথিবীতে দাবি করি নিজেদেরকে, এদের সাথে এত এত মিল আছে। কোথাও কোথাও আমি দেখি 100 ভাগ মিল, 100 in 100, মিয়া ফিল মিয়া, 100-র মধ্যে 100 মিল আছে ইহুদিদের মধ্যে আমাদের অনেকের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এক্সাম্পল বলে কেবলমাত্র ইহুদিদের নিন্দাবাদ করতে চান তা কিন্তু না, কেবলমাত্র ইহুদিদের জম করতে চান তা কিন্তু না। আমাদের জন্য এক্সাম্পল তুলনা করতে ব্যবস্থা করতে চান, এক্সাম্পল উপস্থাপন করতে চান যে আমরাও কি আসলে ইহুদিদের মতো হয়ে যাচ্ছি কিনা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন কি মুমিনদের সময় হয়নি তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের অন্তরগুলো আল্লাহর জন্য কোমল হবে? আল্লাহর কথা শোনার পর তাদের অন্তরে কোমলতা তৈরি হবে। এটা কি এখনো তৈরি হয়নি? এখনো সময় তৈরি হয়নি? ওয়া মা নাযালা মিনাল হক, এবং কোরআন শোনার পর তাদের অন্তরগুলো বিগলিত হবে, এখন কি তা তৈরি হয়নি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলু, তারা তাদের মতো হয়নি যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদু, দীর্ঘদিন পর্যন্ত তারা এই কিতাবকে ধারণ করেছে। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এদের অধিকাংশ হলো ফাসিক, এদের অধিকাংশ হলো ফাসিক। অধিকাংশ লোকেরাই, প্রিয় ভাইরা, সম্মানিত বোনরা, এই সময় যারা বসবাস করে এদের মধ্যে অধিকাংশের মধ্যে ফাসিক, অধিকাংশের মধ্যে ফুসুকি আছে। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের নিজেদের লাইফস্টাইল যদি আপনারা চেক করে দেখেন যে আপনাদের মধ্যেও একজন ফাসিকের মধ্যে যে ক্যারেক্টার আছে, একজন মুনাফিকের মধ্যে যে ক্যারেক্টার আছে, আপনি মিলিয়ে দেখবেন। আপনার নিজকে আয়নার সামনে যদি দাঁড় করান, আপনি দেখবেন একই ক্যারেক্টার আপনার নিজের মধ্যেও আছে।
আপনি যদি আয়নার সামনে আপনার নিজকে দাঁড় করান, আপনি দেখবেন একজন কাফের এবং মুশরিকের যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার আপনার মধ্যেও আছে। আমার মনে হয় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের মধ্যে যে ক্যারেক্টার ছিল, আমাদের এখানে মসজিদেও যারা থাকে এদের মধ্যে অনেকের মধ্যে এই ক্যারেক্টার আছে। সম্মানিত ভাইরা, তাহলে আপনি তাদের সাথে আপনার মধ্যে পার্থক্যটা কতটুকু? কি করবেন? কেবলমাত্র তার রাসূলের যুগে তারা এসেছিল দেখে তাদের নাম কোরআন এবং সুন্নাহ আছে। যদি আমরা আসতাম তাহলে মনে হয় আমাদের কারণে আমরা এখানে চলে আসতাম। আমাদের অবস্থা সেই রকম, আমরাও এইরকম একটি অবস্থায় আমাদের নিজেদেরকে আমরা রেখে দিই। সম্মানিত ভাইরা, কোরআন বহুদিন আগে, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআনের আবেদন আপনার মাঝে নাই। কোরআন দীর্ঘদিন পর্যন্ত আপনার বাসায় পড়ে আছে। কোরআন আপনার মধ্যে আবেদন তৈরি করতে পারে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই কোরআনকে যে আপনি ধারণ করছেন, আপনি পড়ছেন না, কোরআন অনুসারে আপনি নিজের জীবনকে পরিচালনা করছেন না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে কঠিন করে দিয়েছেন। আপনার অন্তর তো কোরআন, আপনার অন্তর তো কোরআন এসছে আপনার অন্তরটাকে নরম করার জন্য, কোরআন এসছে আপনার অন্তরটাকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহওয়ালা করার জন্য, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত অন্তরকে জীবিত করার জন্য কোরআন পাঠিয়েছেন। কিন্তু আপনার সেই অন্তর এখনো জীবিত হয়নি, তার মানে এখনো কোরআনের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়নি। কাম টু দি কোরআন, ইট হ্যাজ কাম ইন অর্ডার টু এনলাইভেন ইউর হার্ট, ইট হ্যাজ কাম ইন অর্ডার টু রিজুভিনেট ইউ। আল্লাহ সুবহানাহু কোরআন পাঠিয়েছেন আপনার অন্তরকে টু গিভ লাইফ ব্যাক টু ইউর হার্ট। আপনার অন্তরে আপনার আবার যেন জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু কোরআন পাঠিয়েছেন। সেজন্য আপনি কোরআন পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ইবনে জারীর তাবারী আয়াতের ব্যাখ্যায় বলেছেন ইয়াকুল্লাহু আযজা ওয়া জাল্লা ফাওয়াইলুল লিল লাযিনা জাফফাত কুলুবুহুম ওয়া নাআতা আন যিকরিল্লাহি ওয়া আরাদাত। যেই সকল অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে তাদের নিজেকে দূরে সরিয়ে দিয়েছে, ওই সকল অন্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াইল ধ্বংস এর কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। অতএব সম্মানিত ভাইরা, আমরা যদি কোরআনের এই আমাদের অন্তরগুলো কেন কঠিন হয়ে যায় এই কথা যদি আমরা বলি, তাহলে প্রথম যে কথাটি আমরা বলতে পারি তা হলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তার নিজকে দূরে রাখার কারণে, আল্লাহর জিকির থেকে তার নিজকে দূরে রাখার কারণে এই সকল ব্যক্তির অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। আপনারা আল্লাহর জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন প্রতি মুহূর্তে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। প্রতি মুহূর্তে তোমার অন্তরকে, তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে তুমি সিক্ত করো। যদি আপনার মুখটা খোলেন তাহলে কেবলমাত্র আল্লাহর জন্য খুলুন প্লিজ, আদারওয়াইজ শাট ইট আপ, অন্যথায় এটাকে বন্ধ করে রাখুন প্লিজ। আপনার মুখটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি যে ব্যক্তি মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটি অর্থাৎ তার জিহ্বাটিকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এত ছোট্ট একটি কথা, একটি লাইনের একটি বক্তব্য রেভলিউশনাইজ করে দিতে পারে এই পৃথিবীর। এখন কারো একমাত্র প্রবলেম যদি আইডেন্টিফাই করতে আমাকে বলা হয়, তাহলে আমি এই দুটো শব্দের মধ্যে আইডেন্টিফাই করে দিতে পারি। এই দুটো শব্দের মধ্যে আমাদের মুখ এবং আমাদের লজ্জাস্থান গোটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। সম্মানিত ভাই, এই দুটোকে আপনি প্লিজ এই দুটোকে আপনি কন্ট্রোল করুন। আপনার জিহ্বাটাকে আপনি কন্ট্রোল করুন, আপনার মুখটাকে আপনি তখনই আপনি কেবলমাত্র খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে, তাহলে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। চুপ কি থাকতে পারেন না? মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায়, নিস্তার পায়। কি আপনার রাসূল বলেননি? চুপ থাকুন, মনে মনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথায় কোরআনের পাতায় পাতায় যদি আপনি দেখতে পান, আল্লাহ সুবহানাহু সেই কথাই বলেছেন। অতএব আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করি না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলো কঠিন করে দিয়েছেন। আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে কারণ আমরা আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আমরা আল্লাহর দ্বীন অনুসারে চলিনি, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসারে চলিনি। এজন্য আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। তারা আমার সাথে কৃত অঙ্গীকারকে তারা লঙ্ঘন করেছে এবং এই কারণে আমি তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছি। 3 নাম্বার হচ্ছে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি না, আল্লাহর কাছে আমরা ধর্ণা দেই না। এজন্য আল্লাহ আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন। ফালাউলা ইজজাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের যখন বিপদ আসে তারা যদি আমার কাছে কান্নাকাটি করত, আমার কাছে প্রার্থনা করত, আমি তাদের অন্তরগুলোকে নরম করে দিতাম। বিপদের অবস্থাতে মানুষের অন্তর নরম থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন রোগাক্রান্ত রোগীর কাছে যাবে, রোগাক্রান্ত ব্যক্তির কাছে, কোন রোগীর কাছে যাবে, তাকে বলো তারা যেন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমাদের রোগীরা তো আমাদের কাছে দোয়া চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোগীদের কাছে দোয়া চাও, কারণ এই ব্যক্তির রোগাক্রান্ত হওয়ার কারণে এখন তার সাথে আল্লাহর সম্পর্ক বেড়েছে, এখন সে আল্লাহকে বেশি স্মরণ করে। কেউ যদি মুসাফির থাকে, তাহলে সেই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেন। কারণ মুসাফিরের অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, এই কষ্টের অবস্থায় ও আল্লাহকে বেশি স্মরণ করে। যদি রোজা থাকে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করে নেন, একটাই মাত্র কারণ রোজা অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, সে না খেয়ে থাকে, না পান করে থাকে। এই কারণে কষ্টের মধ্যে সে আল্লাহকে বেশি স্মরণ করার কথা। কষ্টের মধ্যে পড়ে তো আপনি আল্লাহকে স্মরণ করার কথা ছিল, আপনি যদি আল্লাহকে স্মরণ না করে থাকেন, বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে কঠিন হয়ে গিয়েছে। আর এই কঠিন অন্তরগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতু কুলুবুহুম। সম্মানিত ভাইরা, ফাতওয়ালা আলাইহিমুল আমাদু ফাসফাসাত কুলুবুহুম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দেন একটাই মাত্র কারণ, তা হলো যে আমাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে, আমাদের অন্তরগুলো আল্লাহর অবাধ্য হয়েছে। এই কারণে শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দেন। শাস্তি যে তুমি আমার কাছে আসতে পারবে না, তুমি আমার কাছে আসার যোগ্য নও, তুমি আমার কাছে আসার টিকিট পাবে না, তুমি আমার কাছে আসার জন্য এই অনুমতি পাবে না, এই পারমিশন পাবে না, কারণ তুমি আমার কাছে আসার যোগ্যতা অর্জন করো না। তুমি শয়তানের সঙ্গীতে পরিণত হয়েছো। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ সুবহানাহু বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু তাআলার বন্ধু আছে একদল লোক আছে শয়তানের বন্ধু। আপনি কার বন্ধুতে আপনি নিজেকে পরিণত করবেন সেটি আপনার চয়েস, এবং এইভাবে আপনি আপনার অন্তরটাকে শুদ্ধ, পরিশুদ্ধ অথবা পবিত্র, অপবিত্র, কলুষিত এবং শয়তানের আত্মাতে আপনার অন্তরটাকে আপনি পরিণত করতে পারেন। আপনার এই অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে চান, তাহলে আপনার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে আপনি ভাসিয়ে দিন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে যে তার অন্তরটাকে দূরে সরিয়ে রেখে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই ব্যক্তির অবস্থাটা হচ্ছে যে ওই ব্যক্তির অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। অতএব আমাদের এখন দায়িত্ব হচ্ছে, সম্মানিত ভাইরা, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে আমাদের অন্তরটাকে জীবিত করা। আমাদের প্রথম কাজ হচ্ছে অন্তরকে জীবিত বা পুনর্জীবিত করার জন্য, তাহলে কোরআনের কাছে আসা। প্লিজ কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন। আপনি এখনো কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার জন্য আমার তো লজ্জা লাগে। আপনি এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, আপনার কাঁদা উচিত। রাতের অন্ধকারে দরজা বন্ধ করে আপনি কাঁদুন। আপনি এখনো কোরআন পড়তে পারেন না, আপনি যদি বাংলা, ইংরেজি এবং অন্যান্য সাবজেক্ট ভালো করে পড়তে পারেন, তাহলে কোরআন পড়তে পারেন না, কোন চেহারায় আল্লাহর সামনে দাঁড়াবেন? এই চেহারাটা একটু ঘষা মাজা করে নেন প্লিজ। কোন চেহারায় আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি স্মার্টলি ইংলিশ বলছেন, আপনি স্মার্টলি বাংলা বলছেন, আপনি স্মার্টলি অন্যান্য বই পড়ছেন, আপনি ইংরেজির প্রফেসর, আপনি ম্যাথমেটিক্সের প্রফেসর, অথবা আপনি ওইটার পণ্ডিত, ব্যবসায়ের পণ্ডিত, কেবলমাত্র কোরআনের শব্দগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। 26টি থেকে 28টি লেটার মাত্র, এগুলো শুদ্ধ করে পড়তে পারেন, আপনার লজ্জা লাগে না? মুসলিম হিসেবে আপনার নাম কে রাখতে বলেছে? আপনার নাম মুসলিমদের খাতায় থাকা উচিত নয়। আপনি দ্রুত আপনার জীবনটাকে পরিবর্তন করুন। আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, আপনার সালাত কিভাবে শুদ্ধ হয়? আপনি কোরআন প্রতি কোনো কনসেন্ট্রেশনই নাই। মহান আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ومن النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسماعيل وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সকল ব্যক্তিদের আল্লাহর কিতাবগুলো তেলাওয়াত করলে তাদের মধ্যে একটা প্রকম্পন তৈরি হয়। তারা সুজদা ওয়া বুকিয়া, তারা সিজদায় এবং তারা রুকুতে কান্না করতে করতে তারা সিজদা লুটিয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো তাদের মধ্যে এরকম প্রকম্পন তৈরি করে। কোরআনের তেলাওয়াত যদি আপনাকে আকর্ষণ না করে থাকে, তাহলে বুঝবেন যে আপনার অন্তরের মধ্যে মৃত হয়ে গিয়েছে। এই পৃথিবীতে এখনো যত লোকেরা ইসলাম গ্রহণ করছে, আমি গত 4-5 দিন আগে একজন আমেরিকান লেডির তার জীবন পড়ছিলাম, যে তিনি বড় হয়ে উঠেছেন আমেরিকান একটি স্টেটে, এবং তিনি ছোটবেলা থেকেই তিনি এরকম, আপনাদেরকে এই গল্পটি আপনাদের জানা দরকার, যে একজন বাংলাদেশি কমিউনিটি, একটা বাংলাদেশি কাপল, একটা যুগল, তার একটা গাড়িতে উঠেছে। গাড়িতে উঠার পরেই তিনি ওইখানে দেখলেন যে একজন লেডি, আমেরিকান লেডি, সাদা চামড়ার একজন বয়স্কা লেডি তিনি ড্রাইভ করছেন। আমেরিকাতে ওই সকল দেশে প্রত্যেকে কাজ করে তাদেরকে চলতে হয়। একজন লেডি, তার বয়স 70-75, এরকম একজন বৃদ্ধ মহিলা, তিনি গাড়ি ড্রাইভ করছেন, উবার ড্রাইভ করছেন। বলেন আপনি কেমন আছেন? ওই নারী বলে উঠেন আলহামদুলিল্লাহ। তারা বলেন আমরা অবাক হয়ে গেলাম, একজন নারী তিনি আলহামদুলিল্লাহ বলছেন, আমেরিকা আবার সাদা চামড়া। তিনি বলেন আমরা ভাবলাম যে ইনি মুসলিম। বলে যে আপনি কি মুসলিম? বলে হ্যাঁ আমি মুসলিম। তোমরা কি মুসলিম? বলে হ্যাঁ আমরা মুসলিম। বলে তাহলে আপনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? বলে সেটা অনেক লম্বা গল্প। বলে গল্পটা বলেন না। বলে আমি বড় একটা ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি, আমার ভাই বোন, আমার মা বাবা, এরা বিভিন্ন জিনিসে তারা তাদের নিজেদেরকে আমোদ প্রমোদ ইত্যাদিতে তারা ব্যস্ত রাখতো, কিন্তু আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আমার কোনো কিছুতে শান্তি লাগতো না, আমি কেবল অশান্তি। আমি একটু বাইরে যেতাম, একটু গাছপালার কাছে যেতাম, একটু পাহাড়ে যেতাম, আমি কেবল খোঁজার চেষ্টা করতাম শান্তি। আমি চার্চে যেতাম, আমি বিভিন্ন জায়গায় যেতাম, কিন্তু আমি শান্তি কোথাও পেতাম না। আমি ইউনিভার্সিটির পাশে, আমি ইউনিভার্সিটিতে যেতাম, এবং হঠাৎ করে এইভাবে আমি শান্তি খুঁজছিলাম, কোথাও শান্তি আমি খুঁজে পাইনি।
অনেক রাত পর্যন্ত, বহু রাতে আমি স্বপ্নে দেখলাম কি একটা যেন আওয়াজ আমার কানে আসে। এই আওয়াজটি আমার মধ্যে একটা প্রশান্তি তৈরি করে দেয়। আমি আওয়াজটির কোনো উৎস খুঁজে পেলাম না, আওয়াজটি কি। আমি আওয়াজটি ইউটিউবে সার্চ দিলাম, কিন্তু আমি কোথাও আওয়াজটির কোনো কিছুই আমি খুঁজে পেলাম না। একদিন টেলিভিশনে দেখলাম, আমেরিকান টেলিভিশন চ্যানেল দেখালো টেরোরিস্ট সন্ত্রাসীদের ব্যাপারে ডকুমেন্টারি দেখালো। আমি ডকুমেন্টারিতে দেখলাম যে একটি কমিউনিটিকে দেখানো হচ্ছে, এই কমিউনিটির লোকেরা তারা মসজিদে যাচ্ছে, কিন্তু মসজিদের মিনার থেকে একটা আওয়াজ ভেসে আসছে। ওই আওয়াজটি আমি প্রতি রাতে স্বপ্নে দেখতাম। আওয়াজটি হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ আমি শুনতাম। আমি শুনে আমি ঘুম থেকে জেগে আমি টেলিভিশন থেকে আমি লাভ দিয়ে জেগে আমি গেলাম। আমি ইউটিউবে আবার সার্চ দিলাম এটা কি। আমি এবার যেতে এক্সাক্ট ওয়ার্ড দিয়ে আমি সার্চ দিলাম। আমি সার্চ দিয়ে পেয়ে গেলাম এটা তো মুসলমানদের প্রেয়ারের কল, এটা তাদের কল টু প্রেয়ার, এটা তাদের আজান। আমি এবার ভাবলাম একটি শব্দ যদি মিম্বর থেকে আসা একটি শব্দ যদি আমার সকল টেনশনকে দূর করে দিতে পারে, তাহলে ধর্মটা যেন কেমন। আমি ধর্ম নিয়ে পড়া শুরু করে দিলাম। আমি ধর্মের কিতাবটা আনলাম। এই কিতাবটা এনে কিতাবটা যখন পড়া শুরু করে দিলাম, আমি দেখলাম আমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে যাচ্ছে, আমার যত টেনশন আছে সব টেনশন দূর হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে এটাই আমার জীবন ব্যবস্থা, আমি এটাই খুঁজতেছিলাম, দীর্ঘদিন পর্যন্ত আমি এটাই খুঁজতেছিলাম। আমি তখন ইসলাম গ্রহণ করেছি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, খেয়াল করুন, এরা খোঁজ করেছে ইসলামের জন্য, আর আপনাদের সামনে ইসলাম আছে। এরা খোঁজ করে কোরআনকে তারা পেয়েছে, তাদের প্রশান্তির লেভেলটা এই। আর আপনার সামনে কোরআন আছে, আপনার মধ্যে কোনো প্রশান্তি নাই। আপনি এখান থেকে এক ফোঁটা প্রশান্তি আপনি অর্জন করতে পারছেন না। তিনি বলেন আমি কোরআন পড়া শুরু করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি মসজিদে চলে গেলাম। মসজিদে যাওয়ার পর মসজিদে আমার ইমাম সাহেব আমাকে মুসলমান বানিয়ে দিল। আমার পিতা মাতা এখন আমার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, আমার ভাই বোনেরা আমার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, কেউ আমার সাথে নাই। কিন্তু আমি আপনাদেরকে কিভাবে বলবো, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আমার এত প্রশান্তি কেউ আমার সাথে নাই, কিন্তু মহান আল্লাহ আমার সাথে থাকার কারণে আমার এক ফোঁটা সময় আমার একাকী কাটে না, এক ফোঁটা সময় আমার একাকী কাটে না। আমি রাতের বেলা যখন সেজদায় লুটিয়ে পড়ি, কি যে শান্তি, মনে হয় যেন আমি জান্নাতে আছি। যে জান্নাতের কথা আমি কোরআনে পড়ছি, সে জান্নাত যেন আমার ঘরে নেমে আসে, কিন্তু ঘরে আমার কেউ নাই, ঘরে আমার কেউ নাই। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে অনুভবের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে আল্লাহ সুবহানাহু দিনের যে পরিতৃপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এই সকল ব্যক্তিরাই যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন, এরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আপনি কি বুঝেন না? একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তারা অত্যাচার করেছে, উত্তপ্ত মরুভূমির উপর তাকে ফেলিয়ে রেখেছে, এবং তার বুকের উপর বিশাল বড় পাথর তারা যখন দিয়েছিল, তখন বেলালের মুখ থেকে কেবল একটাই শব্দ বের হয়, আহাদ আহাদ আহাদ। বুঝেন না? এটা কি কেবল এমনিতে বের হয়েছে? ওর এই ফিজিক্যাল শাস্তি তো আসলে কোনো শাস্তি নাই, মহান আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে তার শাস্তিটাকে লাঘব করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু তাকে বরং ওই সময় জান্নাতের মধ্যে রেখেছেন, ওইটাই তার জান্নাত ছিল। আল্লাহ সুবহানাহুর স্মরণ সত্যিকার অর্থে আপনাকে জান্নাত প্রদান করে। আপনি সেই জান্নাতকে খুঁজে নিন প্লিজ, সেই জান্নাতকে অনুভব করুন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তার জান্নাতের ফিল আপনাকে প্রদান করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু, সম্মানিত বোনেরা, প্লিজ আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর জন্য আপনি জীবনটাকে নিবেদিত করুন, আল্লাহ সুবহানাহুর জন্য আপনার সময়টাকে ব্যয় করুন। ওয়াইজা সামিউ মা উনজিলা রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তারা রাসূলের প্রতি যা নাজিল হয়ে এটা শুনলে তাদের চোখ থেকে পানি গলে গলে পড়তে থাকে। আপনি প্লিজ এই সকল এলিটদের ক্লাসে আপনার নিজকে নিয়ে যান প্লিজ। এরকম এলিট শ্রেণীর মধ্যে আপনার নিজকে আপনি নিয়ে যান। অর্থবিত্ত কোনো কিছু আপনাকে এলিট বানাতে পারবে না। আপনাকে কেবলমাত্র এলিট বানাবে আপনার এই আমল এবং আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কোন লেভেলের, এটি কেবলমাত্র আপনাকে এলিট স্ট্যাটাস প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই এলিট স্ট্যাটাসের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমি যে এজেন্ডাতে আজকে আলোচনা করতে চেয়েছিলাম সেই এজেন্ডাটা আমি ধরতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব। এই যে দুনিয়ার মধ্যে আপনি রয়েছেন, এই দুনিয়াতে আসলে তো আপনি আপনি মহান আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে আপনি মেহমান হিসাবে মূলত এই দুনিয়াতে আছেন। এই দুনিয়াতে আপনি কতদিন থাকবেন এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। আপনি তো নির্ধারণ করতে পারবেন আপনি কতদিন থাকবেন, আপনি কবে জন্ম নেবেন এটা কি আপনি নির্ধারণ করতে পারেন? আপনি কোন দেশে জন্ম নেবেন তা কি আপনি নির্ধারণ করতে পারবেন? আপনি কতদিন বেঁচে থাকবেন তা কি আপনি নির্ধারণ করতে পারবেন? আপনার শরীরটা কতদিন সুস্থ থাকবে তাও কি আপনি নির্ধারণ করতে পারবেন? নাথিং ইউ ক্যান ডিসাইড এন্ড ডিটারমিন। আপনি কোনো কিছুই নিশ্চিত করতে পারেন না। সবকিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, সবকিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে।
ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়াতি বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ক্ষমতাবান, সবকিছুর সিদ্ধান্ত এবং পরিচালনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। অতএব এই যেই কয়দিন এই ক্ষণিকের দুনিয়াতে আপনি আছেন, এই ক্ষণিকের দুনিয়া আপনার বাসার নাম আপনি লিখে রাখেন ক্ষণিকের দুনিয়া, ক্ষণিকের পৃথিবী বা ক্ষণিকের নীড়। কিন্তু ওই বাসায় ঢুকলে মনে হয় যেন এই ব্যক্তি এটাকে জান্নাত বানাতে চেয়েছে, এবং ওই বাসায় জাহান্নামের সকল উপকরণ আছে। জাহান্নামের উপকরণ দিয়ে আপনার ঘরটাকে আপনি জান্নাত বানাতে চান? জাহান্নামের উপকরণ দিয়ে আপনি জান্নাতের সুখ পেতে চান? অধিকাংশ ইয়াং জেনারেশন এখানে যারা আছো, তোমরা গান শুনে, সিনেমা দেখে তোমরা জান্নাতের প্রশান্তি পেতে চাও। এগুলো তো জাহান্নামের উপকরণ। কিভাবে তুমি প্রশান্তি পাবে? তুমি গাঁজা খেয়ে, অথবা তুমি অশ্লীল জিনিস দেখে, অশ্লীল ভাবে সময় কাটিয়ে, অথবা তুমি মাদক দ্রব্য সেবন করে, তুমি অশ্লীল কথা বলে, অশ্লীল আচরণ করে, নারীদের সাথে মিথ্যা এবং শয়তানি অ্যাফেয়ার তৈরি করে তুমি প্রশান্তি পেতে চাও। এগুলো তো জাহান্নামের উপকরণ। তুমি কি বুঝতে পারো না? আপনাকে বুঝতে পারেন এগুলো জাহান্নামের উপকরণ। এগুলো তো জাহান্নামের উপকরণ। এগুলো আপনাকে জান্নাতে নিয়েও যেতে পারে না, এবং এগুলো জান্নাতের প্রশান্তিও আপনাকে প্রদান করতে পারে না। প্লিজ, জান্নাতের প্রশান্তি যেগুলো আপনাকে প্রদান করতে পারে সেগুলোর প্রতি আপনি আসুন। আপনার ভেবে নেওয়া দরকার এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন। এখানে কেবলমাত্র আপনি একজন মেহমানের মতো থাকবেন, এরপরে আপনাকে চলে যেতে হবে। আপনি এখানে যার বাসায় আপনি আছেন, সে বাসার মালিক হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যার জমিনে আপনি বিচরণ করছেন, সেই জমিনের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিমানিল মুলকুল ইয়াওম, রাজত্ব আজকার। এই রাজত্ব তো সর্বদাই মহান আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি রাজত্বের অধিপতি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওয়ালিল্লাহি, আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সবকিছুর মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তো মেহমানের মতো করে আপনাকে এখানে জীবন যাপন করতে হবে। আপনি যদি কোথাও যান, সেখানে 2-3 দিন থাকার জন্য, এই 2-3 দিন থাকার জন্য আপনার যতটুকু আয়োজন, যতটুকু উপকরণ দরকার, ততটুকুই কেবল উপকরণ গ্রহণ করুন, এর চেয়ে বেশি না। আপনি ওই ব্যক্তির মতো হবেন না যে ব্যক্তি কোথাও গিয়ে হোটেলে থাকার জন্য তিনি 1 সপ্তাহের জন্য হোটেল ভাড়া নিলেন, এবার তিনি ফার্নিচার কিনে নিয়ে আসলেন, এবার তিনি কার্পেন্টারকে ডাকলেন, এবার তিনি রং মিস্ত্রিকে ডাকলেন, বললেন এটাকে রং করো। কার্পেন্টারকে ডেকে বললেন বিভিন্ন ধরনের এখানে ফার্নিচার বানাও, এবং অনেক কিছু সেখানে আয়োজন করলো, কারণ তার মনে হলো যে সেখানে কয়েক হাজার বছর থাকবে, আসলে থাকবে মাত্র 1 সপ্তাহ। আপনি তো ওই ব্যক্তির মতো। আপনি যেটি পার্মানেন্ট আপনার রেসিডেন্স, ওই রেসিডেন্সের কোনো খবর নাই। যেখানে গিয়ে আপনি অনাদি অনন্তকাল থাকবেন, সেটাকে সাজানোর কোনো খবর নাই। এই দুনিয়া যেখানে আপনার থাকার কোনো কথাই না, ক্ষণিকের জন্য এটাকে আপনি প্রতি মুহূর্তে সাজাচ্ছেন। যেই শরীরটা আপনার পোকামাকড়ের খাদ্যে পরিণত হবে, সেটার প্রতি দৈনিক আপনি 50 বার 100 বার আপনি আয়নার দিকে তাকান, কিন্তু আপনার কলবের কি অবস্থা? যে কলব আপনাকে জান্নাতে অথবা জাহান্নামে নেবে, সেটা কি আপনি একবার করে দেখেছেন? সেটা কি আপনার পবিত্র অবস্থায় আছে কিনা? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে তার অন্তরকে কলুষিত করেছে, এই অন্তর তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যে তার অন্তরকে সে তার পবিত্র করতে পেরেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আপনার অন্তরটাকে পবিত্র করতে পেরেছেন নাকি আপনি কোনোটাই করতে পারেননি? আপনার আসলে মন মগজ কোন দিকে ধাবিত হয়েছে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শয়তান তাদের উপর এতটা প্রভাব বিস্তার করেছে, আল্লাহর ভয়, আল্লাহর শরণ থেকে শয়তান তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। অতএব শয়তান আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহর শরণ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। শয়তান, সম্মানিত ভাইরা, আপনাকে যেন আল্লাহ থেকে ছিনিয়ে না নিতে পারে, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন। আপনার মনে রাখা দরকার, এই দুনিয়ায় আপনি মেহমান। এই দুনিয়া প্রচন্ড তুচ্ছ, এই দুনিয়া প্রচন্ড তুচ্ছ। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি মশার ডানার চেয়েও নিম্ন, মশার ডানার মর্যাদাও এই দুনিয়ার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মশার ডানার মতো মর্যাদাবান হতো বা মূল্যবান হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাফেরকে 1 ফোঁটা পানিও প্রদান করতেন না। আপনারা দেখেন না যে যত আল্লাহর অবাধ্য, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আরো এত বেশি দেন? এটা দেখেন না? তার মানে হচ্ছে এই দুনিয়া আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহ সুবহানাহু কাছে তুচ্ছ, আল্লাহর কাছে মূল্যহীন। এই জন্য আল্লাহর অবাধ্য যারা, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি দেন। অনেকে ইয়াং জেনারেশন যারা আছে, তাদের মধ্যে কনফিউশন আছে, আমরা যদি আল্লাহরই বান্দা হয়ে থাকি, আল্লাহরই ইবাদতকারী হয়ে থাকি, তাহলে আমাদের কেন এই অবস্থা? মুসলমানরা কেন এত খারাপ অবস্থায় আছে এবং অন্যরা কেন এত ভালো অবস্থায় আছে? যদি তোমাদেরকে তাই চিন্তা করতে, তাহলে নবী রাসূলদের দিকে তাকাও। এই পৃথিবীর কোন নবী এবং কোন রাসূল? আমাদের নবীর দিকে তাকাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর কতটুকু সম্পদে তিনি মালিক ছিলেন? তার ঘরে তো পরপর 3টি চাঁদ উঠেছে, অর্থাৎ পরপর 2 মাস তো তার ঘরে চুলা জ্বলেনি। তিনি তো তার বুকে পাথর বেঁধেছেন ক্ষুধার কষ্টে। তিনি তো খেয়েছেন, না খেয়ে তিনি তার স্ত্রীর ঘরে গিয়ে যে বলতেন, আজকে কোনো খাবার আছে? না, খাবার নাই। ফাইজান আনা সাইমুন, তাহলে ঠিক আছে, আজকে রোজা রাখলাম। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি বলতেন গোটা পৃথিবী তার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য, তিনি স্বর্ণ বানিয়ে দিতেন। সেই রাসূল তার স্ত্রীর ঘরে গিয়ে যদি খাবার না পেতেন, তাহলে বলতেন ফাইজান আনা সাইমুন, তাহলে আমি আজ রোজা রাখলাম। তিনি যদি চাইতেন গোটা পৃথিবী তিনি
পৃথিবীর বাদশাহে তিনি পরিণত হতে পারতেন, তাও তিনি করেননি। এটা তো তুচ্ছ, তিনি জানেন এই দুনিয়াটা কতটা তুচ্ছ। এই জন্য সম্মানিত ভাইরা, এই দুনিয়া তো তালাক দিয়েছে আপনাদেরকে, আপনারা এই দুনিয়ার মোহে তারপরও আছেন, আপনাকে এটুকু লজ্জা লাগে না? এই জন্য একজন সালাফ তিনি একজন বৃদ্ধ নারীকে অনেক অলংকার পরে তাকে যেতে দেখলেন, যে দেখার পর বলেন, এই বৃদ্ধা নারী এত অলংকার পরে তুমি কোথায় যাচ্ছ? তুমি তো বৃদ্ধা, তোমার এত অলংকার পরা লাগে কেন? তুমি কে? বলে আমি দুনিয়া। এত অলংকার পড়েছে কেন? বা আমি অলংকার করেছি, আমি পুরুষদেরকে, অর্থাৎ দুনিয়ার পুরুষ মানে মানুষদেরকে আমি আকর্ষণ করছি। বলে তুমি এই পর্যন্ত কতজনকে আকর্ষণ করেছো? বলে তার কোনো হিসাব নাই। বলে তারা কই? তারা কি তোমাকে তালাক দিয়েছে নাকি? বলে না, এরা কেউ আমাকে তালাক দেয়নি, বরং ওদের গলা টিপে আমি তাদেরকে হত্যা করেছি। বলে বলো কি? তুমি এরকম কোটি কোটি, শত কোটি, হাজার কোটি মানুষের গলা টিপে হত্যা করেছো, এরপরেও মানুষ তোমারই বিয়ে করে? বলে এরা আমাকে এরপরেও বিয়ে করে, এরা এতটা নাদান, এতটা মূর্খ। সম্মানিত ভাইরা বোনেরা, এই যে একজন বৃদ্ধা নারীর কথা যেটা বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ, এটা দুনিয়ার এক্সাম্পল দেওয়া হচ্ছে। এই দুনিয়ার পিছনে আপনার এরকম লোভী এবং লালায়িতর মতো আপনার ঘুরছেন। আল্লাহ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন নাই, শরিয়া নাই, সুন্নাহ নাই, কিতাব নাই, কোনো কিছু নাই। কি আলেম আর কি গায়রে আলেম, কি আলেম এবং কি গায়রে আলেম, সবার অবস্থা একই রকম। সবাই দুনিয়ার পেছনে পাগলের মতো ঘুরছে। আমি বরং বলছি, এগুলো সবাই দুনিয়ার পেছনে, ওই যে ইহুদিরা বানরে পরিণত হয়েছে, আর আরেক দল লোক দুনিয়ার পেছনে ঘুরে এরা বানরের মতো করে। বানর যেরকম ভাবে কোথাও খাবার পেলে ওইখানে গোগ্রাস ওগুলোকে গিলতে থাকে, ওগুলোকে ধরতে থাকে, তার কতটুকু প্রয়োজন সে এটা পর্যন্ত মেজারমেন্ট করে না, এটুকু পর্যন্ত সে মূল্যায়ন করে না। আমাদের অবস্থাটা এরকম, আমি কতটুকু খেতে পারবো তা আমি আসলে মেজারমেন্ট করছি না, মূল্যায়ন করছি না। যা পাচ্ছি তাই আমি গোগ্রাসে গেলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বানরীয় ক্যারেক্টার থেকে আমাদেরকে মুক্তি প্রদান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন বুঝে, তার দিনের উপর আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين، اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين، اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين। হে আল্লাহ, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, মানুষদেরকে তোমার পথে নিয়ে আসো আল্লাহ। আল্লাহ, মুসলিমদেরকে তোমার অনুসারী হওয়ার তৌফিক দান করো, তোমার রাসূলের সুন্নাহ অনুসারী হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের অন্তরগুলোকে নরম করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তরগুলোকে নরম করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তরে কেবল তোমার আসনটা তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তরে কেবল তোমার আসনটা তৈরি করে দাও, তোমার ভালোবাসা মজবুত করে দাও আল্লাহ, তোমার ভয় মজবুত করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার ভালোবাসা এবং তোমার ভয় যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, জান্নাতের প্রশান্তি আমাদের অন্তরে দান করো আল্লাহ, জাহান্নামের ভয় আমাদের অন্তরকে দান করো আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। এই অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের উপর স্থির রাখুন আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের উপর স্থির করে দিন আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, আপনার রাসূলের মাহাব্বা দিয়ে পূর্ণ করে দিন আল্লাহ। সুন্নাতের মাহাব্বা দিয়ে আমাদের অন্তরগুলোকে পূর্ণ করে দিন। আমাদের সকল কষ্টগুলো দূর করে দিন, আমাদের সকল অভাব অভিযোগগুলো দূর করে দিন। শয়তান থেকে আমাদেরকে আপনি পানাহ দান করুন আল্লাহ, শয়তান থেকে আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ। আপনার বন্ধু হিসেবে আমাদেরকে গ্রহণ করুন আল্লাহ। আমাদের অন্তরে ঈমানকে আমাদের অন্তরে আপনি সিঞ্চিত করে দিন আল্লাহ। ঈমানকে আমাদের অন্তরে প্রথিত করে দিন আল্লাহ। আপনার দ্বীনের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দিন। কোরআনের প্রতি দায়িত্ব পালনের তৌফিক দান করুন, কোরআন বুঝার তৌফিক দান করুন আল্লাহ। কোরআনকে শিফা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের পরিবারগুলোকে কবুল করে নিন, আমাদের সন্তানগুলোকে কবুল করে নিন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দিন, আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দিন। তাদের জীবন লাইফস্টাইলে কেবলমাত্র ইসলামকে আপনি স্থাপিত করে দিন আল্লাহ। আমাদের পরিবারগুলোকে ক্ষমা করে দিন, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন।